জাহাজটা ওন করে একটা কোম্পানি, ওরা 20 বছর ওন করে এটা। তা আমরা ওন করি অনলি ফর 20 ডেজ। আপনি দেখেন হিসাব মিলান। তারপরে এরা যখন আমাকে হ্যান্ডওভার করে, আমি যখন জাহাজটা কিনে নিই ওনাদের কাছে, ওরা একটা সার্টিফিকেট দেয় যে এই জাহাজ হ্যাজার্ডাস ফ্রি আছে। তো ওইটার উপর ভিত্তি করে আমাদের বাংলাদেশের ডিপার্টমেন্টরা সার্টিফাইড করে আমাকে যে হ্যাঁ ঠিক আছে, ইউ ক্যান গো স্টার্ট দ্য কাটিং। এখন এর মধ্যে যদি প্রিভিয়াস ওনাররা ওদের কোনো গাফিলিতে আছে কিনা এই বিষয়টা আমাদের খুব বিবেচনা আনা দরকার এই মুহূর্তে। এই ধরনের ঘটনা আগে ঘটে নাই, আমরা এই জন্য ওদেরকে কখনো চ্যালেঞ্জ করি নাই। কিন্তু যেহেতু এই ঘটনা ঘটছে আমরা দুঃখিত এর জন্য, আমরা এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা, কিন্তু আমরা ডেফিনেটলি এখন সময় এসেছে প্রিভিয়াস ওনারকে চ্যালেঞ্জ করা, যারা এটা সার্টিফাইড করেছে যে এই দিস ভ্যাসেল ইজ ফ্রি ফর রিসাইক্লিং। এক্ষেত্রে বিস্ফোরক অধিদপ্তর কিংবা পরিবেশ অধিদপ্তর তারা কি ছাড় দিয়েছিল যে বলেছিল যে আপনারা কাজ করতে, আমরা ওদের ছাড় ছাড়া ওনাদের ছাড় ছাড়া এখানে কলম লাগানোর ক্ষমতা নাই, কলম লাগানোর ক্ষমতা নাই। এই তথ্যটা মনে আপনি ঠিক জানেন না। এখানে ফায়ার ডিপার্টমেন্ট আছেন, ওনাদের সাথে কথা বলতে পারেন। ওনারা আপনি ফায়ার ডিপার্টমেন্টের সাথে কথা বলেন। আচ্ছা আচ্ছা, জি জি জি, আমাদের একটা তদন্ত কমিটি করা হয়েছে শিল্প মন্ত্রণালয় থেকে এবং আমাদের বিএসবিআর পক্ষ থেকে একটা আমাদের আলাদা দেখলাম না। এখানে আমরা নিজেরও তো একটা ইয়ার্ড প্রতিষ্ঠানের মালিক, আমরা তো আমার প্রেসিডেন্টের সাথে আমরা সবসময় যোগাযোগ আছে। মালিক তো এখানে উনিও ইসি কমিটির একজন মেম্বার, এটার মালিক একজন ইসি কমিটি মেম্বার। হ্যাঁ, আমরা চারজন উপস্থিত ছিলাম। হচ্ছে যে যখন গ্যাসে আক্রান্ত হয়েছে বিষাক্ত, তাদেরকে অ্যাম্বুলেন্সে নেওয়া কিংবা হসপিটালাইজ করতে অনেক দেরি হয়েছে, এখানে পর্যাপ্ত অ্যাম্বুলেন্স ছিল না, সে বিষয়ে আসলে শুক্রবার দিন যেটা বললাম যে একটা কর্মযোগ্যতা নন অপারেশন ডে, তো সেই ক্ষেত্রে আমি একটু বলি আপনাদের, আমরা যে আপনি যেটা বলেছেন হয়তো সেটি সঠিক, আমরা এই জিনিসটাও আমাদের তদন্তে উঠে আসবে এবং এই গাফিলতিটা কেন হয়েছে, কেন ছিল না, কেন ফ্রাইডেতে তারা আসলো, আমরা সেই ব্যাপারটাতে আমরা তদন্তের রিপোর্টের পরপরই আমরা ব্যবস্থা গ্রহণ করব। এটা ইয়ার্ডের কোনো গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব, অন্য যাদের গাফিলতি থাকে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। অনেকে বলেছে দুপুর পর্যন্ত তারা এখানে ছিল। আরেকটা বিষয় হচ্ছে ওনাদের হসপিটাল থাকার কথা এবং সেই ফ্যাসিলিটিসগুলো দেওয়ার কথা, সেখানে সেই জন্যই বললাম যে ফ্যাসিলিটিস যদি দেওয়ার যেগুলো কথা ছিল সেগুলো যদি না থেকে থাকে সেইটা তদন্তে আসবে। ডেফিনেটলি এই ব্যাপারে একটা শক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অ্যাম্বুলেন্স কেন ছিল না, কেন রোগীদেরকে নিতে দেরি হয়েছে, সব বিষয়গুলো আমাদের তদন্তে উঠে আসবে। আপনারা 7টা দিন অপেক্ষা করেন, সেই তদন্ত রিপোর্টটা আমরা 7 দিনের মধ্যে ইনশাল্লাহ আমরা সরকারের কাছে আমরা মন্ত্রণালয়ে আমরা সাবমিট করা হবে যারা তদন্ত কমিটিতে আছে। এখন পর্যন্ত প্রাথমিকভাবে আপনাদের কি মনে হচ্ছে কোন ধরনের রাসায়নিক এখানে ছিল বা কি হয়েছে? আমি টেকনিক্যাল পার্সন নই, বাট যতটুকু আমি জেনেছি বুঝেছি, কালকে জিওসি সাহেবের সাথে আমার লাস্ট যেটা কথা হয়েছে, ওনাদের টিমও ভিতরে গিয়েছিল। এইখানে যেটুকু হচ্ছে ওনার সাথে আমি কথা বলছিলাম, আপনিও আমাকে প্রয়োজন হলে একটু কারেক্ট করতে পারেন, যে এখানে লুট যে ইয়েটা যখন এসছে আসার পর এখানে একটা ইয়েটা থাকে, ইঞ্জিন রুম থাকে, একটা পাম্প রুম থাকে, আর পিছনে থাকে ট্যাঙ্কার। ওনাদের ট্যাঙ্কারটা আগেই এটা রিমুভ করা হয়েছিল। তো যেটা 1 বছর যাবৎ এটাতে এলএনজি জাহাজটাই নিয়ে আসা হয়েছিল, 1 বছর যাবৎ এটা যেহেতু পড়েছিল, খুব মনে হয় সেখানে ভিতরে ড্যাড অ্যানিম্যাল অথবা ড্যাড হচ্ছে গিয়ে প্ল্যান্ট সেখানে থাকে, এবং যেহেতু অক্সিজেনের ঘাটতি ছিল সেখানে বায়োলজিক্যাল ডিসকম্পোজিশন হয়েছে, ডিকম্পোজিশনের কারণে সেখানে হাইড্রোজেন সালফাইডটা তৈরি হয়েছে, এবং হাইড্রোজেন সালফাইড এতই বিষাক্ত আপনারা আরও ভালো জানেন, সেটা সাথে মানুষের শরীরে যখন ইনহেলের মাধ্যমে যায় সাথে সাথে ভিতরে সেটা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে নিষ্ক্রিয় করে ফেলে। এই ধরনের ঘটনাটা ঘটেছে। হাইড্রোজেন সালফাইড যেহেতু ডিটেক্ট করেছেন আমাদের এক্সপ্লোসিভ অধিদপ্তর কালকে তাদের মেশিনে যেটা পেয়েছেন, যে রিপোর্টটা ওনারা দিয়েছেন, হোপফুলি আজকে যখন এই বিষয়টা যদি দূর হয়ে যায়, তখন যখন পূর্ণাঙ্গ তদন্ত শুরু হবে সেই তদন্তে বাকি সব কিছু উঠে আসবে। আরেকটা বিষয় হচ্ছে এই ধরনের গ্যাস তারা যদি ইনার ইন্সপেকশনও যায়, তাদের তো ইনহেলেশনের জন্য সেফটি গিয়ার, মাস্ক এগুলো থাকার কথা, সেই জায়গায় আমি আপনাকে ওই আগেই বলেছি যে যেই ঘাটতিগুলো ছিল আমাদের তদন্তে সব উঠে আসবে, কেন তাদের সেই সেফটি মেজারগুলো ছিল না, যেই সেফটি মেজারগুলো ডেফিনেটলি ইয়ার্ডের থাকা দরকার, তাহলে সেই ক্ষেত্রে ইয়ার্ডকে সেটা জবাবদিহি করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে কিন্তু গতকাল থেকে আমরা যেটা শুনে আসছি সেটা একটা অ্যাম্বুলেন্স ছিল এবং সরকারি ছুটির দিনেও কিন্তু কাজ চলমান, কি আসলে এটার কারণটা কি? না, এখন কারণ তো বলতে পারছি না, আমি বললাম যে অ্যাম্বুলেন্স ছিল। তদন্ত কমিটিতে শুরু করেছেন, বলো।
তদন্ত কমিটি গতকালকে গঠিত হয়েছে এবং তদন্ত কমিটির দায়িত্ব পেয়ে আজকে আর্লি ইন দ্য মর্নিং অর্থাৎ সবচেয়ে ভোরের ফ্লাইটে আমরা সচিব মহোদয়ের সঙ্গে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং উপস্থিত হয়ে এয়ারপোর্ট থেকে আমরা সরাসরি এখানে এসেছি এবং আপনাদের সঙ্গে কথা হচ্ছে এখন। এবং এখানে তদন্তের আরও বেশ কিছু সদস্য রয়েছে, টেকনিক্যাল পারসনস রয়েছেন তদন্ত কমিটির সঙ্গে। তাদের সঙ্গে আমরা এই ভিজিটের পরেই আমরা বসবো, একসঙ্গে বসে আমরা কিভাবে তদন্ত করব এই বিষয়গুলো ঠিক করব। এখানে আমরা সচিব মহোদয়ের সঙ্গে উপস্থিত হয়ে প্রাথমিকভাবে আপনাদের কথাবার্তা শুনে বা যারা সাক্ষাৎকার দিলেন, তারপরে আশেপাশে যেমন ফায়ার সার্ভিসের, জেলা প্রশাসনের, পুলিশের পক্ষ থেকে, শিপইয়ার্ডের পক্ষ থেকে, মালিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, শ্রমিকদের পক্ষ থেকে এবং আপনাদের পক্ষ থেকে যে বিষয়গুলো এগুলো আমরা অবজারভেশনে নিচ্ছি এখন এবং আমরা বসে দ্রুতই তদন্ত শুরু করব। একটা বিষয় হচ্ছে, যেহেতু আপনারা তদন্ত করছেন, সরকারি যে প্রতিষ্ঠানগুলো, বিস্ফোরক অধিদপ্তর কিংবা পরিবেশ অধিদপ্তর, তাদের তো আগে থেকে এটা করা দরকার ছিল যে হ্যাঁ এটা হয়, এটা উপযুক্ত না অথবা উপযুক্ত। তারপর যদি উপযুক্ত দিয়ে থাকে, তারা যদি সার্টিফাই করে থাকে, তাহলে কিভাবে এই ঘটনা ঘটতো? সেক্ষেত্রে এই সরকারি প্রতিষ্ঠানগুলো কি দায়ী না? এটা তদন্ত করার আগেই তো কে দায়ী না দায়ী এটা তো বলা সম্ভব নয়। তবে আপনি যেই সিচুয়েশনের কথা বলছেন, যে যদি কেউ ভুলভাবে সার্টিফাই করে, এটা যদি তদন্ত উঠে আসে তাহলে অবশ্যই দায়ী হবেন তিনি।